श्री रामचंद्र भगवान की जय। जय। শ্রী রামচন্দ্রের অদ্ভুত গৌরব গাথা সারা বিশ্বে প্রচারিত হচ্ছে। রামচন্দ্রের অত্যন্ত সুন্দর ভব্য সুরম্য মন্দির উদ্বোধন হচ্ছে, সকলে দর্শন করুন। তো আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি শ্রী মায়াপুর ধাম, যা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। সেখান থেকে প্রদত্ত স্টুডিও থেকে আজকে সনাতন গোপাল প্রভু আছেন আমাদের সাথে, তার সাথে আমরা চর্চা করব রামায়ণ নিয়ে, রামকথা নিয়ে। তো একটি প্রশ্ন প্রভু, যারা বিধর্মী বা অবিশ্বাসী বা সন্দেহপ্রবণ লোকেরা করে থাকেন যে এটা কেমন ভগবান আপনাদের, হ্যাঁ, যে ভগবানের স্ত্রীকে চুরি করে নিয়ে যায়, আর একজন রাবণ সীতাকে অপহরণ করে নিয়ে যায়, কিডন্যাপ করে নিল, আর যখন কিডন্যাপ করে নিল তখন সেই ভগবান আবার কান্না করছেন, হে সীতে হে সীতে কোথায় গেলে, কান্না করছেন। তার পিতা মারা গেছেন, তো দশরথের কথা শুনে উনি কান্না করছেন, উনি তার নিজের ছেলের সাথে যুদ্ধ করছেন। তো এটা এটা আবার কেমন আপনাদের লীলা খেলা ভগবান? এটা কেমন করে সম্ভব বিশ্বাস, বা কেমন করে বিশ্বাস হয়? এটা কেমন করে আমরা ভরসা করব সেই ভগবানের উপরে, যে ভগবান নিজের স্ত্রীকে আটকে রাখতে পারলেন বা স্ত্রীকে রক্ষা করতে পারলেন? অবশ্য হ্যাঁ, উনি রাবণকে গিয়ে মেরেছেন, কিন্তু এত কষ্ট করে রাবণকে গিয়ে মারতে হলো গিয়ে ওখানে, কেন এরকম করতে হলো? আবার পাথরের সেতু বানিয়ে যেতে হলো উনাকে, আবার পাথরের সেতু উনি উড়িয়ে যেতে পারতেন, হনুমান উড়ে চলে গেলেন, তো উনি যেতে পারলেন না, উনাকে পাথরের সেতু বানাতে হলো, এত কিছু করতে হলো। আবার উনার সবার আগের কথা হচ্ছে উনার স্ত্রীকে কিভাবে অপহরণ করে নেয়, উনাকে আবার কিভাবে অভিশাপ দিয়ে বনে পাঠিয়ে দেয়। তো কেমন করে বিশ্বাস করব আমরা এই কথাগুলি? তো এই ধরনের প্রশ্ন অবিশ্বাসী লোকেরা করে থাকেন, একটু এখানে আলোকপাত করা যাক। যখন আমরা শুনি, আমরাও এরকম নানা রকমের প্রশ্ন করতাম, তখন আমাদের স্কুলে এই কেন সেই কেন কেন বলা হয়েছিল। কেন প্রশ্নের উত্তর পেতে হলে কেন উপনিষদ বলে একটা জিনিস আছে, পড়তে হবে। সব কেন প্রশ্ন উত্তর, কেন উপনিষদ, কত উপনিষদ, এরকম। আমরা যা কিছু দেখি আমাদের মতো, আমরা যেরকম সেই রকম ভগবানকে বিচার করব। হ্যাঁ, কি করে সম্ভব, কেন হবে? ভগবানের স্ত্রী চুরি হয়ে গেল, ভগবান কেন কান্না করবে? আরে ভগবানের ডিকশনারিতে সব কিছুই সম্ভব, আমাদের ডিকশনারিতে সম্ভব না, কিন্তু ভগবানের ডিকশনারিতে সব কিছুই সম্ভব। আমরা যখন খিদা পেলে কাঁদতে পারি, তো ভগবান খিদা পেলে কাঁদতে পারে না? আমাদের কিছু সমস্যা হলে আমরা কাঁদি, তো ভগবানও কাঁদে। সেখানে বলা আছে নররূপী নারায়ণ। যখন মানুষ রূপে ভগবান এই জগতে লীলাবিলাস করেন, তখন মানুষের মতোই তো করবেন, নাকি ভগবানের মতো করবেন? তাহলে আর মানুষ লীলা করে কি লাভ? এমন ভগবান হয়তো চিন্তা করতে এমন কিছু হবে, তার স্ত্রীও চুরি যাবে না, তার কোনো সমস্যা হবে না, সে একেবারে হ্যাঁ এমন কিছু থাকবে, একেবারে অস্ত্র ধরে সবাইকে শেষ করে দেবে, তবে কি ভগবান বলবেন? আর যখন সে কান্না করবে, সে ভগবান নয়। সে যদি কিছু খিদা পেয়েছে বলে, তাহলে ও ভগবান নয়, এইরকম মনে করেন। সেই জন্য গীতা গীতা পড়বেন, সেখানে লেখা আছে, আমি যখন এই জগতে মানুষ রূপে অবতীর্ণ হই, মূর্খেরা তাদের মতোই আমাকে মনে করে, অবজানন্তি মাং মূঢ়া, তাদের মতোই আমিও সাধারণ মানুষ বলে তারা মনে করে। তো এইরকম না, সে যে মূর্খ মানুষ, কিন্তু যারা তত্ত্ববিদ ব্যক্তি, তারা এই সমস্ত লীলা উপভোগ করেন, যে কিরকম ভগবান বালক রূপে কিরকম মায়ের ভয়ে, মায়ের হাতে ছড়ি দেখে ভয় পেয়ে দৌড়াচ্ছে। সে খিদা পেয়েছে বলে কাঁদতে পড়ে গেছে, সে চৌমাথায় বসে কোথায় ছেলেদের সঙ্গে খেলতে গিয়ে তার রাস্তা ভুলে গেছে ঘরে। এইগুলো হচ্ছে ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য, সেটা হচ্ছে একেই বলা হয় ভগবানের অপরাজিত লীলা। এইগুলো যারা ভক্ত তারা এই সমস্ত লীলা আস্বাদন করেন, আর যারা অভক্ত তারা এই সমস্ত লীলার সমালোচনা করে। কি রে বাবা, এটা ভগবান নাকি, এরকম নাকি, এ কান্না করছে কেন, এরকম কেন, সেরকম কেন, এরকম। তো যাই হোক, প্রশ্নটা হচ্ছে যে তার স্ত্রী
ভগবানের আবার স্ত্রী চুরি হয়ে যাচ্ছে, সেগুলো অনেক ঘটনা রয়েছে। যে এক সময় এক একটা লীলা তার পূর্ব লীলার কারণ, তার কারণ যদি খোঁজা হয় তার পূর্ব লীলাও কিছু স্মরণ করতে হয়। সত্যযুগে পুষ্কর ছিল তীর্থ, পুষ্কর রাজস্থানে। সেখানে ব্রহ্মা তিনি সত্যলোক থেকে একটা ফুল, পদ্ম ফুল ফেলেছিলেন পৃথিবীতে, যে আমি এই ফুলটা যেখানে পড়বো আমি সেইখানে থাকবো। সেই সেই ফুলটা পড়েছিল এই পুষ্করে, রাজস্থানে। আর সেইখানে ব্রহ্মা এসেছিলেন, দিয়ে সেইখানে তিনি থাকবার চিন্তা করছিলেন যে এইখানে একটা, সেই জন্য যেখানে থাকা হয় প্রথমে নিয়ম হচ্ছে যজ্ঞ করা, এগুলো হচ্ছে বিধিবিধান। তো সেইরকম তিনি করছিলেন। তো যিনি পুরোহিত ছিলেন সেই যজ্ঞ করছিলেন। আর ব্রহ্মার সাবিত্রী, গায়ত্রী এই সমস্ত স্ত্রীরা ছিল। তো তারা মেয়ে মানুষরা সাধারণত সাজুগুজু করতে করতে ওদের সময় চলে যাচ্ছে, তারা সময় জ্ঞান থাকে না। মানে যে সময় মতো গৃহস্থ লোকের সময় মতো যজ্ঞে স্বামী স্ত্রী একসঙ্গে বসতে হয়। ব্রহ্মা বসে আছে আসনে, লগ্ন পার হয়ে যাচ্ছে, ওরা আসতে দেরি করছে। সাবিত্রী আসতে, সাবিত্রী হচ্ছে ব্রহ্মার স্ত্রী, আমি কিন্তু সত্যবানের স্ত্রী সাবিত্রীর কথা বলছি না। তো সেই সাবিত্রী, গায়ত্রী এরা কেন আসছে না, কি ব্যাপার, এত কি সাজুগুজু। তারপরে অনেকে যাচ্ছে ডাকতে, সে আর আসছে না। মানে এই যাচ্ছি এই যাচ্ছি করছে। তখন এক একজন একটা মেয়ে সেখানে, একটা আইবুড়ো মেয়ে সেখানে ইয়ে করছিল, ওই গোবর কুড়াচ্ছিল। ও ঘুঁটে কুড়ুনি একটা মেয়ে, তাকে তখন ব্রহ্মা ডাকলেন, আর তাকেই তার বাম পাশে বসিয়ে দিলেন যে আসনে। হ্যাঁ, যে তাকে স্নান করে আসতে হয়েছিল, যে তাকে তো একদম কাপড় টাপড় দিয়ে সবকিছু, সে তখন সেজে গুজে ব্রহ্মার পাশে ঝটপট বসে পড়লো। আর ততক্ষণে যজ্ঞ শুরু হয়ে গেছে। আর এদিকে যখন সাবিত্রীরা আসে, দেখে এইরকম কেন হচ্ছে, আমরা থাকতে থাকতে কেন আমাদের প্রতি তার বাম পাশে আরেকজনকে স্ত্রী রূপে গ্রহণ করেছে, এটা ঠিক নয়। সেই রাগে আর কেন এই সমস্ত অবিচার চলছে, তখন বিষ্ণু সেখানে আছেন, উনি কত ন্যায়পরায়ণ ব্যক্তিত্ব, উনি কেন প্রতিবাদ করলো না। আর খালি মিষ্টি হাসি, খালি হাসছে, চুপচাপ আছে। তখনই অভিশাপ দিয়ে দিয়েছিল সে সাবিত্রী, যে আহ, হে বিষ্ণু, আপনার এইরকম অবস্থা, এই থাকতে থাকতে এত অন্যায় চলছে, আমাকে এরকম বঞ্চনা করা হলো যজ্ঞ থেকে, আমি অভিশাপ দিচ্ছি, উম, আপনার পুত্রকে, আপনার স্ত্রীকে রাক্ষস হরণ করবে, আর স্ত্রীর জন্য আপনাকে কান্নাকাটি করতে হবে। এই যে অভিশাপটা, সেই অভিশাপটা স্বীকার করে নিয়েছিলেন ভগবান। ভগবান সবকিছু পারেন, সবকিছু হজম করতে পারেন, সবকিছু গ্রহণ করতে পারেন, সবকিছু ছেড়ে দিতে পারেন, তার ইচ্ছা মতন তিনি চলতে পারেন। সেইটা এইভাবে অঙ্গীকার করেছিলেন রামচন্দ্র লীলায়। তখন তিনি যখন এসেছেন, তখন সেই রাক্ষসেরও অনেক ইতিহাস আছে, কেন রাবণ ছাড়া আর কে কিছু করতে পারে না, সে অনেক ইতিহাস। তো সেই রাবণ তখন তাকে চুরি করেছিল, সীতাকে। এইভাবে তিনি সীতার বিরহে কাঁদতে শুরু করলেন। কেন? যেরকম যেরকম অভিশাপ দিয়েছিল সেই রকম তাকে দেখাতে হবে। হুম, আমাদের যেরকম যেরকম অভিশাপ সেইরকম আমাদের ফলে, সেরকম আমাদের ঘটে। কিন্তু ভগবানের ঘটে না, ভগবান সেই রকমই দেখান, সেইরকম ভাবে করতে হবে। যেহেতু ভগবান মানুষ রূপে এসেছেন, তাই সেই রকমই করবেন। তার স্ত্রী চুরি হয়ে গেল, আর উনি কি স্মার্ট থাকবেন না, সঙ্গে সঙ্গে চক্র ছড়ে দেবেন আর স্ত্রীকে টেনে আনবেন? তাহলে অভিশাপের কি হলো? বলছে তুমি তোমার স্ত্রীর বিরহে থাকতে হবে, কাঁদতে হবে, আর স্ত্রীর সুখ পাবে না তুমি, এইরকম যে অভিশাপগুলো। হ্যাঁ, আর সেইগুলো তিনি অঙ্গীকার করেছিলেন। এক নম্বর, এই ঘটনাটা আপনি যখন প্রশ্ন করছেন, কিন্তু এইগুলো ভক্তরাও প্রশ্ন করে। এক সময় চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারতে গিয়েছিলেন, সেখানে তিনি একজন শ্রী সম্প্রদায়ের এক বৈষ্ণবের বাড়িতে তিনি আপ্যায়িত হয়েছিলেন।
সেখানে ইয়ে না, তিনি তখন আহ, সেখানে এক সেই এক ব্রাহ্মণ, কুর্ম ব্রাহ্মণ। কুর্ম ব্রাহ্মণ, ঠিক বলেছেন, কুর্ম ব্রাহ্মণ, তিনি তার বললেন যে ইয়ে বলছে, একজন আপ্যায়ন করলো, বসতে দিল সন্ন্যাসী মানুষকে, হ্যাঁ, চৈতন্য মহাপ্রভুকে, দিয়ে ও চুপচাপ বসে আছে। দিয়ে বলছে কি, হে ব্রাহ্মণ, আপনি কি রসুই টসুই করবেন না, রান্না করবেন না? না, হ্যাঁ হ্যাঁ, কেন হবে না, এখন আমরা তো বনবাসী। তার ভাব দেখুন কিরকম বলছে, আমরা তো এখন বনবাসী, লক্ষণ গেছে ইয়ে ফলমূল সংগ্রহ করতে, সে আসবে তখন রান্না হবে। হুম, অর্থাৎ কেউ বাজারে গেছে, সে আসবে আর কি। তো তারপরে রান্না বান্না হয়ে গেল। তারপরে কত সুন্দর করে, খুব যত্ন করে চৈতন্য মহাপ্রভুকে সেই ব্রাহ্মণ খাওয়ালেন। দিয়ে খুব সবই ভালোই হলো। কিন্তু তারপরে এইবারে ব্রাহ্মণ খেতে বসার কথা, না, কি ব্যাপার, আপনি ভোজন করুন। কিন্তু ও তার মন খারাপ, খাবে না। কি হয়েছে আপনার, এত মন খারাপ কেন? না, আমি কি করে, আমি একটা প্রশ্নের উত্তর পাচ্ছি না, আমার খুব যন্ত্রণা লাগছে। হুম, আমরা, এই মা সীতা, তিনি সাক্ষাৎ লক্ষ্মী, আর রাক্ষস তাকে চুরি করলো, এটা কি করে আমরা সহ্য করতে পারি না। তিনি সাক্ষাৎ লক্ষ্মী দেবীকে কি করে রাক্ষস রাবণ তাকে চুরি করতে পারে? এটা কিরকম, আমাদের রামায়ণে এরকম কেন লেখা আছে, এইরকম কেন? আর আমি এই কথাটা কিছুতেই মেনে নিতে পারি না, আমি পারি না, কিছুতেই মেনে মেনে নিতে পারি না। আর কাউ নাই, খালি চুরি হয়ে গেল, হ্যাঁ, সেই সীতা দেবী চুরি হয়ে যাচ্ছে, এটা কি করে আমি সাপোর্ট করব? এটা কখনো আমি, এই কথা যখনই আমার মনের মধ্যে সব সময় বাসছে, আর যখন এটা চিন্তা করি, আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, আমার খুব কষ্ট পাই। আমার বুকে খুব যন্ত্রণা শুরু হয়ে যায়। কেন আমার এই মা সীতাকে কেন চুরি করলে রাক্ষস, কি করে মা সীতা তার দ্বারা অপহৃত হবে? তখন শ্রী চৈতন্য মহাপ্রভু কি বলেছিলেন? বলেছিলেন, হে ব্রাহ্মণ, কখনো রাক্ষস রাবণ সীতা দেবীকে চুরি করে নাই। মানে রামায়ণে লেখা আছে, বলছে দেখো, আমি অগ্নি পুরাণ একটা গ্রন্থ, সেই দক্ষিণ ভারতেই তিনি আবিষ্কার করেছিলেন, এই আমাদের চৈতন্য মহাপ্রভু, সেই পুরাণ আপনাকে আমি দিয়ে যাব। সেখানে লেখা আছে কি দেখবেন, সেখানে লেখা আছে, কখনোই সীতা দেবীকে রাবণ চুরি করে নাই। যখন রাবণ সীতা দেবীকে চুরি করতে আসে, তখন অগ্নিদেব, হুম, লক্ষণ বলে গিয়েছিল অগ্নিদেবকে, যে সেই গন্ডি আঁকতে আঁকতে, হে এই কি বলে ওটাকে, গন্ডি রেখাকে, যে হে অগ্নিদেব, সীতাকে রক্ষা করো। তখন তিনি চলে গিয়েছিলেন সেই দাদা, যেহেতু লক্ষণ লক্ষণ বলে চিৎকার করছে, দাদার কাছে সীতা দেবী বললো, যাও, তোমার দাদা কি বিপদে পড়েছে মনে হয়। এ, তো তিনি চলে গিয়েছিলেন, আর সেই গন্ডি রেখা টেনে দিয়ে গেছিলেন। তো অগ্নিদেবকে তিনি সাক্ষী রেখে বলেছিলেন যে তুমি সীতা দেবীকে রক্ষা করো। অগ্নিদেব এসে কি করেছিলেন, যখনই ঢুকে গেল আমাদের চুরি করতে, সেই গন্ডি পার হয়ে, গন্ডি পার হয়ে নয়, রাবণের শক্তি নেই গন্ডি পার হওয়া, কিন্তু সীতা দেবী যখন যাচ্ছে, যে ভিক্ষা দিতে হলে বাইরে যেতে হবে, নাহলে সে ঘরের ভিতরে আসবে না, তখনই সেই যেই ভিক্ষা দিতে যাচ্ছে, আসলে তখন তার আসল স্বরূপ বেরিয়ে বললো, সে হচ্ছে রাক্ষস, সীতাকে হরণ করলো। আসলে সেই যে গন্ডি যেই পার হলো, অগ্নিদেব তো কড়া ছিল, সে সীতা দেবীকে নিজে লুকিয়ে নিয়েছে, আর একটা মায়া সীতাকে সামনে প্রকাশ করে দিয়েছে। সে মায়া সীতাকে রাবণ চুরি করে নিয়ে গেল। আসল সীতা কোথায় থাকলো? অগ্নিদেবের তত্ত্বাবধান, অগ্নিদেব তাকে নিয়ে চলে গেছেন। তারপরে লীলা পুষ্টির জন্য এত সব ঘটনা ঘটার পরে, যখন 14 বছর পরে যখন অযোধ্যায় ফিরবে, তখনই সীতা দেবীকে পরীক্ষা দিতে হয়েছিল।
হ্যাঁ, সেই আবার তখন অগ্নিকে আহ্বান করা হলো, সীতা দেবীকে অগ্নি প্রবেশ করে তাকে পরীক্ষা দিতে হয়েছিল, অগ্নি পরীক্ষা। আর সেই অগ্নিতে যখন প্রবেশ করেন তখন সে ছায়া সীতা অগ্নিতে প্রবেশ করলো, আর আসল সীতাকে অগ্নিদেব দিয়ে দিলেন রামচন্দ্রের হাতে। তারপরে তারা চলে আসেন অযোধ্যা নগরীতে। অর্থাৎ কি বুঝলেন অগ্নিপুরাণ কথা? ব্যাসদেব লিখেছেন যে সীতা দেবীকে কেউ হরণ করতে পারে না। বাহ, খুব সুন্দর কথা। আমরা দেখতে পাই চৈতন্য মহাপ্রভু এটা আমাদেরকে শেখালেন। আর সেই কুর্ম বিপ্র জানতে পেরেছিলেন, আরে আমি কাকে প্রশ্ন করছি, উনি হচ্ছেন রামচন্দ্র। সেই চৈতন্য মহাপ্রভুকে তিনি রামচন্দ্র রূপে জ্ঞান করেছিলেন। মহাপ্রভু গিয়ে আবার ফিরে এসেছিলেন ওই কুর্ম পুরাণের কিছু কথা পুঁথি পেয়ে আবার নিয়ে এসে দিয়েছিলেন সেই ব্রাহ্মণ। হ্যাঁ, খুব সুন্দর। তো এভাবে আমরা এই বিষয়টি সম্বন্ধে অবগত হলাম যে ভগবান শ্রী রামচন্দ্র পরমেশ্বর ভগবান, তার অন্তরঙ্গা শক্তি শ্রীমতী সীতা ঠাকুরানী সীতা দেবীকে কে স্পর্শ করতে পারে? থাকার রাবণের কি ক্ষমতা আছে? হ্যাঁ, এটা ভগবানের লীলা। ভগবান এই লীলা বিলাস করছেন থেকে রামায়ণ আমরা শুনছি পড়ছি, এটা শ্রবণে আমাদের পরম মঙ্গল লাভ হয় এবং আমরা এই জড়জগতের দুঃখ দুর্দশা এবং ক্লিষ্ট অবস্থা থেকে মুক্ত হতে পারি, চোর আবরণ থেকে মুক্ত হতে পারি। সকলে আমরা প্রভু রামচন্দ্রের কাছে প্রার্থনা করি যে তার এই দিব্য লীলা যেন আমাদের হৃদয়ে প্রকাশিত হয়, আমরা যেন তার এই লীলা কথা শ্রবণে অবগাহন করতে পারি নিত্য নিরন্তর কাল। হরে কৃষ্ণ। ধন্যবাদ। হরে কৃষ্ণ। Thank you.